গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সকালটা আজকে ভয়েস রেকর্ডিং এভাবে নিচ্ছি। শুরু হ্যাঁ, করছি। আর খুব ঠান্ডা পড়েছে। আর আমার শীতকাল খুব ভালো লাগে গরমকালের থেকে। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে। তো তোমরা দেখতে পেলে ঘুম থেকে উঠে আজ তোমাদের মর্নিং জানালাম, আর বিছানাপত্রগুলো তুলে নিলাম তাড়াতাড়ি করে। আর তাড়াতাড়ি করে এই কারণেই তুললাম যে যেতে হবে আমাকে একটা জায়গায়। তো খুব তাড়াতাড়ি উঠে নিয়ে, তাড়াতাড়ি বলতে ওই 7:30 8টা বেজেই গেছে। তো সমস্ত কাজ তো করতেই হবে সংসারে, কম বেশি কাজগুলো সেরে নিয়ে পুজো দিয়ে, আমি স্নান করে পুজো দিয়ে সকালের টিফিনটা রেডি করে খেয়ে চলে গিয়েছিলাম ফুলিয়ায়। ফুলিয়ায় অনেক কাজ ছিল টুকিটাকি, আর যেহেতু আগে আমাদের ওখানে বাড়ি আছে, আর এসআইআর চলছে, তো অনেকগুলো কাজ পড়ে আছে, সেগুলোই করতে গিয়েছিলাম। আর যাওয়ার পথে রানাঘাট স্টেশন যেহেতু হেঁটে গিয়েছি, তো হাঁটার পথেই এই ছবিগুলো তুলেছে। আর শশার ছবিটাও তুলেছে। শশাটা আজকে দাম হচ্ছে 90 টাকা কিলো দাম করলাম, তো অবাক হয়ে গেলাম যে 90 টাকা কিলো শশা। আর এই দোকানগুলো বসেছে, তারও ছবি তুললাম, কারণ শীতকালে এখন জয়নগরের মোয়া, তারপরে নানা রকম মিষ্টি পাওয়া যায়, তো সেইগুলো দেখছিলাম। আর ব্যাগগুলো কি সুন্দর সুন্দর ব্যাগ, আমি এখান থেকে ব্যাগ কিনেই থাকি। এই দাদার ব্যাগগুলো খুব সুন্দর, আমার কাছে আছে দুটো ব্যাগ। তো সে বলছে দিদি একটু ভিডিও করে আমার নামটা বলবে, তো আমি নামটা বলেছিল ভুলে গেছি। তো এই দাদার দোকানে ব্যাগ কিনবে। ব্যাগগুলো সত্যিই ভালো, আমি ইউজ করি এখনও। ওকে দেখালাম এই ব্যাগটা, এখনও আমরা ইউজ করছি। তো তার তড়িঘড়ি করে এই ছবিগুলো তুলেছি। যে ছবিগুলো তোমরা এখন দেখছো, এই ছবিগুলো ফেরার পথের ছবি। আর যখন যাচ্ছি তখন ওই ছবিটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই খাবার রেডিটা দুপুরের জন্য চিকেন ভাজা ম্যারিনেট করে রেখে নিয়ে তারপর ভাজা করা হয়েছিল। আর এই খাবারটা আমি তৈরি করিনি, মেয়ে তৈরি করেছে, তার সাথে স্যালাড। তো ও খেয়েছে, ছবিটা আমি তুলে আমাকে পাঠিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে তড়িঘড়ি করে ট্রেন ধরে যাচ্ছি ফুলিয়ায়। তো ফুলিয়ায় নেমে পড়েছি, ফুলিয়া স্টেশনটা পার হলাম। আর তার সাথে তোমাদের সাথে কিছু কথাই শেয়ার করছি। যাব ফুলিয়ার আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো স্টেশন থেকে নেমেই সোজা বাড়ির দিকে যাচ্ছি, মনে হলো যে এই দিকটা তো রাস্তা নয়, তো উল্টো দিকে যাচ্ছিলাম। কিছুটা যাওয়ার পর আবার ফিরে এসেছি, একটু অন্য চিন্তা করেই যাচ্ছিলাম বলে উল্টো দিকে চলে গিয়েছিলাম। তো সেটাই চিন্তা করছি যে চিন্তা করতে করতে মানুষকে অন্য কোথাও দিকেও নিয়ে যেতে পারে চিন্তামণি আমাদের ভেতরে থাকে যে। তো যেহেতু একা সাথে থাকলে ওটা অসুবিধা হয় না কেউ, তো যেহেতু একা যাচ্ছিলাম একটু চিন্তাই করছিলাম। যাই হোক, ফুলিয়ার সমস্ত কাজ মিটিয়ে নিয়ে আবারও রানাঘাটে ফিরেছি। ওখান থেকে এক বান্ধবীর বাড়িতেও গিয়েছিলাম, সেখানে ভিডিওটা করতে পারিনি। তো অন্য একদিন যদি যাই তখন ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব। তো ফেরার পথে বেগুনি ভাজছে আর চপ ভাজছে, তো সেটাই নেওয়া হলো, নিয়ে বাড়ি ফিরছি। আর এই ফল দাদার দোকানটায় দাদা আমাকে ডাক দিল, তো দাদার সঙ্গে একটু কথা বলছিলাম। তো দাদা নিজেও একটু ফেসবুক করে বলে, তো আমাকে বললো তুমি একটু ফ্রেন্ড রিকোয়েস্ট আমাকে অ্যাকসেপ্ট করো। তো একটু দেখিয়ে দিলাম, করে ভালো লাগে। দাদার ভিডিও তোমরা দেখো, ওনার নাম হচ্ছে অভিষেক চ্যাটার্জি, উনি ব্রাহ্মণ। সেটাই অবাক হয়ে গেলাম। তাই যাই হোক, তা আমি বললাম পুজো আচ্ছা করো না, তা বললো না পুজো আচ্ছা করি না, দোকান দিয়ে বসি। তো বাড়ি চলে এসেছি। সেই দুপুরের খাবারটা আমাকে মেয়ে দিল, সেটাও খেলাম। আর রাতে খাবার করেছে রুটি আর তরকা, সেটাও খেলাম। খেয়ে এদিকে মেয়ে এদিকে বিছানা করে নিয়েছে রাতের জন্য, শোয়ার জন্য সব রেডি হয়ে গেলাম। চলো, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন